সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাহিব কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর, নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই, কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই, পেস্টিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাক। 20 রাকাত তারাবি পড়বেন। সাহারির জন্য আজান খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান। মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো, ওই যে 3 তারা, ওই যে এখন ভোর রাত হয়ে আছে, ওইভাবে রান্না বান্না খাওয়া পানি করতে হবে। চিৎকার করে কাউকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, বলাই অপরাধ। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে। সলাৎ শেষ হয়ে যাবে ইমাম সাহেব কথা বলবেন। জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না। দুনিয়াতে আল্লাহ বলছেন আর বিচারের মাঠে সিয়াম বলবে, পার্থক্য বোঝা গেল? দুনিয়াতে আল্লাহ বলছেন এই শোনাই সিয়াম থাকো, প্রতিদান আমি দেব। কেন? আমার কারণেই তো তুমি দুটো জিনিস ত্যাগ করেছো, একটা খাদ্য আর একটা প্রবৃত্তি, মন মতো চলা। আচ্ছা, সিয়াম বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো, কি? ওকে জান্নাতে দাও। কেন? আমি দুইটা জিনিস ওকে করতে দিন। কে বলবে এই কথা? সিয়াম। আমি ওকে দুইটা জিনিস করতে দিন, দিনে। কি করতে দাওনি? খেতে দিন। আর একটা কি? মন মতো চলতে দিন। মুখ বন্ধ করে ছিল, কারো গালি, কারো বদনাম করে। দোকানে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম, 1 কেজি লবঙ্গ, 100 মরিচ। জি আসসালাম। 2-3 জন বসেছিল, বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ, দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি, চুপচাপ। আর তোমার স্বভাব ঠিকই বলছিস, আসলেই খারাপ। এবার জান্নাত যান দেখি। চেয়ারম্যান আসলেই খারাপ, প্রিন্সিপাল আসলেই খারাপ, এবার জান্নাত যান দেখি। কোনো পথ নেই। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছেন, জান্নাত যান দেখি, অসম্ভব, হবে না। রিক্সাওয়ালাকে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে, বিচারই ভিন্ন। আর না হলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে। জমি যার তাকে জমি ফেরত দিতে হবে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না, তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে, মানে কি? ফেরাউন 1700 বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে? ডুবে গেছে। আর আপনার অল্প সময়, মরলেই হিসাব নিকাশ সব শেষ। মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই, জমি জায়গা, ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, বিড়ি সিগারেট, কিচ্ছু নেই। আরে এমন 2টা শয়তান ছেলে বলে রেখে গেছে, ও বাপের নামও নেয়। আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে, বাপের ছবি কেমন সুন্দর করে রেখেছে, খালি চুমা দেয়। আর আমি বলেছি এ হলো কুসন্তান। বলে ভালো কোনটা আব্দুর রাজাক সাহেব? বলে 5 ফুট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে, তারপর দরুদ পড়েছে, তারপর জানাজার দোয়া পড়েছে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছুই না জানে হাত তুলে বলেছে আমার বাপকে তুমি ক্ষমা করো। এ হলো ভালো ছেলে, এ হলো ভালো ছেলে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন একদিন,
মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। আমি সারা বছর সিয়াম আছি, কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? এক, রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান সুমাত বসিতুম শাওয়াল কানা কাসিমিন দারিকুল নেই। কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার সাথে যদি 6টা লাগিয়ে দেয় শাওয়ালে, তাহলে সারা বছর সিয়াম থাকবে। আবার ফের মহিলা বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে, বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথায় করে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে। 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সিয়াম, সেগুলো আমি 10 মাস পরে পরবর্তী শাবানে করতাম। কখন করতাম? কখন? পরবর্তী শাবানে। কেন? আল্লাহ নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে করে নিতাম। আমি এমনি দিন সিয়াম থাকতাম না, এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই, যার কারণে আমি নফল সিয়াম করতাম না। তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল, তা আমি এটা করতাম না। আমি জানি যে উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, ওরই ফাঁকে আমি 10 মাস পরে গিয়ে কখন থেকে নিতাম? শাবান মাস। আর বুবু বলছে যে এখনই করো। বুবু কি বলছে? এখনই করো। বুবুর কথা মিথ্যে। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো। যেভাবে করেন শাওয়ালে 6টা করবেন, তাহলে রমজানের পরে শাওয়ালের 6টা করলে আমি নেকি পেলাম। হাদিস সহিহ, আল্লাহ নবী বলেন। আরেকটা পদ্ধতি, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3টে সিয়াম থাকে 13, 14, 15 আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে 13, 14, 15 যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই। কোনো মহিলারা হায়েজের কারণে 13, 14, 15 দিন তারা হায়েজ, তাহলেও 13, 14, 15, 16, 17 পার হয়ে যায়, 17, 18, 19, 20 মাসে 3টে হলেই, তাহলে মাসে 3টে আর রমজান সব মিলে কতদিন সিয়াম থাকলো? সারা বছর। মনে থাকবে না মনে হয়? আমি তো আশা করছি মনে থাকবে। জি থাকবে ইনশাআল্লাহ। এইবার রিপোর্ট পেশ করার জন্য সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহিব্বুল ফাআলে মানে সাহেব, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। এই জন্যই তো আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি। আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা কে চাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে উনি নীতিগতভাবে কিবার সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। মনে থাকবে না? 2, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেই কোন দিন এটা আমাদের নবীর জানা ছিল, যার কারণে তিনি প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। ওসামা বিন যায়েদ বলছেন, আমি একদা আল্লাহ নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিন আশ-শুহুরি মা তাসুমু শাবানা। আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসেতে এত থাকেন না। আচ্ছা, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা তো জিজ্ঞাসা। দেখেন উত্তর কি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলনাসান মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। যাকে শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়।
ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি। আইরফা আমাইলে ওয়ানা সায়েম, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য 15, 20, 25, 26, 27টা সিয়াম পালন করতেন, খালি রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা, বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এবার নগদ মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না। অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। 15 শাবান সিয়াম পালন করা যাবে না, হালুয়া রুটি নেই। 14, 15 2 দিন সিয়াম পালন করা যাবে না। 3 দিন ওই করবে যে অন্য অন্য মাসে 3 দিন করে। বুঝা গেল না কথা? শাবানও 13, 14, 15 কে করবে? যারা অন্যান্য মাসে অভ্যস্ত সেই করবে, আর যারা করে না করবেই না। আর যদি রিপোর্ট ধরতে চায় তাহলে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন অন্তত 15 পর্যন্ত। আমরা তো চেষ্টা করি। আর উনি নিজে থাকতেন 20-25 পর্যন্ত। জনগণকে বললেন 15 পর্যন্ত, আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত? 20, 25, 26 পর্যন্ত। কথার এক পর্যায়ে চলে এসেছি। আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবেন যে কোনো মূল্যে। কাজটা ফরজ নয়, কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন? এটা বিশাল ব্যাপার। শরীর ভারী হয়ে গেছে, বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকেন। আর একটু ভারী হচ্ছে, প্রতি মাসে 3 দিন করেন। আরো যে ভারী আব্দুল রাজাক সাহেব, তাহলে দাউদের সিয়াম পালন করেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন। কোথায় হারিয়ে যাবে বলি? খেতে কম হবে। রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিন 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে। আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস 1 তারিখ থেকে 30, 29 পর্যন্ত সব সময় খোলা, 24 ঘন্টা। তো রাত 12টার পরে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলতেন দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন বলো, কি বলছো বলো। দিন 12টার পরে সব দরজা খোলা, তো বলছে আমি 2 রাকাত সালাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি, বলো কি বলছো। আজান দেওয়া হয়েছে, দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস 1 মাস দরজা খোলা, নেনে। তো মানুষ কি করলো? মানুষে বলছে 11 মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইয়া? ব্যস্ততা বেশি হবে। যারা ইফতারি বেশি কিনবে, তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে। যারা কাপড় 2-3টা কিনবে, জামা পাঞ্জাবি, জুতা স্যান্ডেল, যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো, ওকে ডাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল। কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ডাকা ভুলে গেল। সবাই ব্যস্ত, বদনাম কি বাদ, হইচই, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে, মারো রে, পিটো রে। রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার 1 নম্বর কারণ, পুরো মাসটা দরজা খোলা। 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে, এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নেবে। শেষের 10 রাতে চেষ্টা করবে